উত্তর ভারত আমিরে শরিয়ত আলহাজ হযরত মাওলানা ইয়াহিয়া হুজুর আমাদের আহমদ আলী শেখ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলে আমাদের যে ইয়াহিয়া হুজুর আসবেন অ্যাকচুয়ালি ওনার প্রোগ্রামটার টাইম কি আছে ওনার কোন টাইম থেকে প্রিয় বন্ধুরা আমি আছি এখন দক্ষিণ শিমুলটাপু পুরান মসজিদ প্রাঙ্গণে তো আপনাদেরকে একটা খুশির খবর দিতে চাই আমি যে খুশির খবরটা নাকি এইখানে আগামী কালকের থেকেই শুরু হতে চলছে একটি বিশাল বড় দোয়াই মেহফিল তো এই মেহফিলে কে কে আছে কে কে আসবে তো সেটা আমাদের এখানে আলিমরা আছেন ওনাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন তো সেই কথা শোনার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন যেন অনেক জায়গার লোকে দেখতে পারে আর এই যে দোয়াই মেহফিল হবে যারা আসবেন এই আপনাদের শেয়ারের মাধ্যমে ওনারা জেনে যেন এই দোয়াই মেহফিলে শরীক হতে পারে সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আজকে আমাদের এখানে শুধু নগাঁও থেকে আসা হুজুর সাহেব আছেন ওনার কাছ থেকে আমরা জানবো যে এখানে কে কে আসবে আর কখন কয়টার থেকে কার কার প্রোগ্রাম চলবে আমরা ওনার মাধ্যমে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে এখানে এরকম একটা বিশিষ্ট অতিথি আছে যার সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে প্রোগ্রাম নিয়ে অ্যারেঞ্জ করা হচ্ছে এই প্রোগ্রামে কে কে আসবেন এবং কার কোন দিন কয়টার থেকে প্রোগ্রাম হবে আর এই মেহফিলের দোয়াই মেহফিলের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন তাদের সকলের পরিচয় এবং নাম আমরা সুদূর নগাঁও থেকে আসা হুজুর সাহেব যিনি আছেন উনি বেশ কয়েকদিন থেকে আছেন এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে তো ওনার মুখ থেকে আমরা সবকিছু শোনার চেষ্টা করব অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামে সহায় সহযোগিতা করে আপনারা যোগদান করবেন সকলের উপস্থিতি কামনা করি তো হুজুর এই প্রোগ্রামটা আমাদের আগামী কালকের থেকে স্টার্ট হবে তো এই প্রোগ্রামের মুখ্য অতিথি এবং এই যে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এটার সভাপতি এবং সম্পাদক কালকে কার প্রোগ্রাম থাকবে পরশুদিন কার প্রোগ্রাম থাকবে একটু আপনি বিস্তারিত আমাদেরকে বা অডিয়েন্সকে একটু বুঝিয়ে বলেন আলহামদুলিল্লাহ আগামীকাল অর্থাৎ 16 তারিখ সোমবার এবং তারপরে মঙ্গলবারে 17 তারিখে কে আসবে সেই কথাগুলি আমি বিশ্লেষণ করে বলতেছি আর এই সভার সভাপতি তথা সম্পাদককে ওই সভার কোকরাঝাড় জেলার গোসাইগাঁও নিবাসী জনাব হযরত মাওলানা গোলামুল্লাহ সাহাব তিনি এই সভার সভাপতি আর এই শিমুলটাপুর নিবাসীরই আমাদের এই গাবুরা সাহেবের ছেলে তিনি পোস্টমাস্টার তিনার নাম জনাব জাকির হোসেন সাহাব আর এই আগামীকালকে সোমবারে আসতেছে দিল্লি থেকে জনাব হযরত মাওলানা খালিদ গয়াবী সাহাব তিনি সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সম্পাদক কালকে সকাল 8টা থেকে প্রশিক্ষণ শুরু হবে গতিকে একটা মেসেজ আমি জানাইতে চাই যে উলামা হযরত যিনারা আছেন ডিস্ট্রিক্টের ভিতরে যে গোসাইগাঁও এরিয়ার ভিতরে 230টা সুবাই মক্তব আছে 230টা সুবাই মক্তবের হুজুর সাহেবানরা আসবেন বলে জমিয়ত উলামা হিন্দের আঞ্চলিক ভিত্তি হিসাবে তিনারা আমাদেরকে হিসাব দিয়েছেন যে 230টা সুবাই মক্তবের থেকে প্রায় 200-র অধিক উলামা একরাম এখানে আসিয়া প্রশিক্ষণ নেবেন আগামীকালকে কি প্রোগ্রাম আছে আগামীকালকে 8টা থেকে প্রোগ্রাম শুরু হবে উস্তাদ যিনারা মক্তবের শিক্ষক ইমাম সাহাব তিনারার প্রশিক্ষণ হবে আমাদের এই যে দোয়াই মেহফিল এটার মুখ্য অতিথি কে আছেন আমাদের মুখ্য অতিথি আগন্ত 17 মঙ্গলবার দিন উত্তর ভারত আমিরে শরিয়ত আলহাজ হযরত মাওলানা ইয়াহিয়া হুজুর আমাদের আহমদ আলী শেখ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলে সাহাব দাদা তিনি এখন আমাদের পীরে কামিল এমন পীরে কামিল তিনার কথা আমার মুখ দিয়া বলাটা সম্ভব নয় এনার কারগুজারি সারা আসামে ভারতের মানুষে জানে এমন একজন ওলি আমাদের এই 17 তারিখে মঙ্গলবারে এই শিমুলটাপুর এত মহফিল করা হয়েছে মুরিদান তিনারাও আসবেন নতুন করে আগন্ত 17 তারিখে মঙ্গলবারে মুরিদ হওয়ার জন্য আহ্বান জানাইতেছি এখানে মুরিদ যিনারা হবেন থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে কেউ মুরিদ না হলেও ভাবেন মুরিদ হওয়া লোক আসতে পারেন আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত কমিটির তরফ থেকে করছে কোনো জাতের চাঁদা লওয়া হবে না কোনো অসুবিধা নাই গতিকে যিনারাই মোবাইলের কথাগুলি আপনারা শুনেন বেশি বেশি করে শেয়ার করবেন কেন শেয়ার করবেন আর শেয়ার করলে আপনার শেয়ারে আরো 20 জন মানুষ আসবে
গতিকে আমি সবাইকে আহ্বান জানাই, হুজুরকে বলতে চাই যে আমাদের যে ইয়াহিয়া হুজুর আসবেন, অ্যাকচুয়ালি উনার প্রোগ্রামটার টাইম কি আছে, ওনার কোন টাইম প্রোগ্রামে থেকে শুরু হবে? আগামী 17 মঙ্গলবার তিনি এখানে ইনশাল্লাহ 10টার সময় উপস্থিত হবেন। আর আরেকটা সুন্দর একটা আলোড়ন মানে গুড নিউজ, সেটা হচ্ছে মহিলাদের জন্য আরেকটা ব্যবস্থা করেছে। সেই দিনেই মা বোন যিনারা আছেন এখানে মুরিদ হইতে পারবেন। আপনাদের বসার ব্যবস্থা, এইটা একটা প্যান্ডেল আলাদা করা হয়েছে, মা বোনদের জন্য আলাদা আর একটা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে শুধুমাত্র মহিলাদের জন্যই আর মুরিদ হওয়ার জন্য ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ থাকলো আমাদের হুজুর সাহেবকে। তো আপনারা ইতিমধ্যে শুনতে পারলেন আমাদের এই প্রোগ্রামের মুখ্য অতিথি কে। উনি 17 তারিখে আসবেন, ইয়াহিয়া হুজুর। তো ওনার প্রোগ্রাম আপনারা শুনতে চাইলে 17 তারিখে 10টার পরের থেকে এখানে উপস্থিত হবেন। আর এই মেসেজটা আপনারা সব জায়গাতে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো আমি একটু ভিতর সাইডটা দেখাবো যে আমাদের প্যান্ডেলটা কিরকম ভাবে সাজানো হয়েছে, তার কি ব্যবস্থা আছে সেটা আমি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি প্যান্ডেলের ভিতরে। এটা হলো করিডোর, করিডোরের দুই সাইডে বসার ব্যবস্থা করা আছে। এটা শুধু পুরুষদের জন্য। আর যেটা নাকি হুজুর সাহেব বললেন মা বোনদের যেটা ব্যবস্থা করা আছে ওটা অন্য সাইডে প্যান্ডেল করা আছে, পর্দা সহকারে প্যান্ডেল করা আছে, কোনো সমস্যা নেই। আর এটা হলো আমাদের পুরুষদের জন্য। আমরা এখন করিডোর দিয়ে যাচ্ছি, দুই সাইডে বসার ব্যবস্থা আছে। আর একটু দূরের থেকে হলেও আমি স্টেজটা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি, একটু স্টেজটা দেখাবে। আর এখানে দেখছেন ইতিমধ্যে ছোট ছোট বাচ্চারা যারা নাকি মুক্তভাবে পড়াশোনা করে, আমাদের এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেটা নাকি মুক্তভাবে পড়াশোনা করে, সে বাচ্চারা ইতিমধ্যে আছেন এখানে। আপনারা একটু দূর থেকে হলেও স্টেজ দেখতেই পারছেন। তো সকলের কাছে অনুরোধ থাকলো আপনারা বেশি বেশি শেয়ার করে এই মেসেজটি সকলের কাছে পৌঁছে দেন, যেন 17 তারিখে যেটা প্রোগ্রাম সকলেই যেন উপভোগ করতে পারে, এই প্রোগ্রামে যেন আসতে পারে। আর এই ইয়াহিয়া হুজুরের মাধ্যমে যেন আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। উনি একজন কামিল মানুষ, উনি একজন অলি মানুষ। তো আপনাদের সকলের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে এই মেসেজটি পৌঁছে দিবেন। ধন্যবাদ।